মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গে ভোট গণনার আগে প্রতীক চিহ্নের বিশেষ মিষ্টির চাহিদা তুঙ্গে। কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে 22 লাখের বেশি, জানালেন মন্ত্রী। নারী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করল রুয়েট। আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক, বললেন ফজলুর রহমান। আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষার্থীরা ফল পাচ্ছেন দুইভাবে। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে সন্ধ্যা 7টার পর মার্কেট বন্ধ রাখা। সঠিক সময়ে মার্কেট বন্ধ করা হয় কিনা তা নজরদারির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মোবাইল কোর্ট জোরদারেরও নির্দেশ দিয়েছেন তিনি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের কাজ করতে হবে। মোবাইল কোর্টের কার্যক্রম বাড়াতে হবে, জনগণের ন্যায্য অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ডিসিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক সামাজিক অবস্থায় আপনারা জানেন, শুধুমাত্র পদোন্নতি বা স্বার্থের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সাময়িক লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই ধরনের ঘটনা দুর্নীতির দিকে জনপ্রশাসনকে ঠেলে দেয়, নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। সরকার প্রধান বলেন, জনপ্রশাসনের যে কোনো পদে কাজ করলে জেলা প্রশাসকদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এই প্রস্তুতি থাকলে জনপ্রশাসন জনসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে। আপনারাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করে থাকেন, তাই সরকারও আপনাদের উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা সোমবার। আপাতত ভোটারদের দেওয়া মতামত ইভিএম বন্দি। কে এগিয়ে কে পিছিয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে বুথ ফেরত জরিপ। পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই উত্তর মিলবে সোমবার বেলা 12টার মধ্যেই। তার আগেই মিষ্টির দোকানগুলোতে চলছে বড় 4 রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত মিষ্টি বিক্রির ধুম। রাজনৈতিক উত্তাপের মাঝেই হাওড়ার শিবপুরের বেতাইতলা এলাকার একটি মিষ্টির দোকানে তৈরি হচ্ছে রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন আঁকা ক্ষীরের সন্দেশ, যা ইতোমধ্যেই এলাকা জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো মিষ্টির ওপর জোড়া ফুল, কোনোটিতে পদ্ম ফুল, আবার কোনোটিতে কাস্তে হাতুড়ি, তারা কিংবা হাত চিহ্ন। সবই ক্ষীর ও অর্গানিক রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং প্রার্থীরাও এই মিষ্টি কিনছেন। প্রচারের জন্য এই বিশেষ ভোটের মিষ্টির বিক্রি। ভোটের উত্তেজনা মাঝে মিষ্টির মিষ্টতা মানুষের মনে আনন্দের আবহ তৈরি করছেন বলে জানাচ্ছেন বিক্রেতারা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, এবছর কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা দাঁড়িয়েছে 1,23,33,840টি। অন্যদিকে কোরবানির চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় চলতি বছর দেশে 22,27,000-এর বেশি গবাদি পশু উদ্বৃত্ত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, কোরবানির পশু নিয়ে কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে অবৈধভাবে দেশে ঢুকতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারি করবে বলেও জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি বলেন, সীমান্তে বিজিবি, পুলিশ সহ কঠোর নজরদারি করা হবে, কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। মন্ত্রী আরও জানান, হাট এবং ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে। অনলাইনে পশু কেনাবেচায় খাজনা বা হাসিল দিতে হবে না। কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। এরই মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন 2025 থেকে 26 শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। এর ফলে এবারই প্রথম নারী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসিকতার মাইলফলক স্পর্শ করল প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় সূত্র জানাচ্ছে, এবছর মোট 270 জন ছাত্রী ভর্তি হলেও আবাসনের জন্য আবেদন করেছিলেন 210 জন। আবেদনকারী এই 210 জন শিক্ষার্থীর প্রত্যেককেই হলের সিট বরাদ্দ দেওয়া হয়েছে।
রুয়েটের ওয়েবসাইট অনুযায়ী ফিমেল হল 1-এ 60 জন এবং ফিমেল হল 2-এ 150 জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। আগামী 9 মে ওরিয়েন্টেশনের আগের দিনই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিট বুঝিয়ে দেওয়া হবে। প্রশাসন সূত্র আরও জানায়, নতুন হলগুলোর কাজ 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে 9 মাস আগেই সেগুলো হস্তান্তর উপযোগী করা হয়েছে। ছাত্রীদের নিরাপত্তা ও আধুনিক সুযোগ সুবিধার কথা মাথায় রেখে হলের ভেতরে জিমনেশিয়াম, ভেন্ডিং মেশিন, অটো ওয়াশিং মেশিন এবং চা কফি মেশিনের মতো সুবিধা চালু করা হচ্ছে। মনোনীত শিক্ষার্থীদের আগামী 7 মের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও হলের আবেদনপত্র জমা দিতে হবে। এরপর লটারির মাধ্যমে তাদের কক্ষ বরাদ্দ দেওয়া হবে। আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও তালিকা রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ফজলুর রহমান বলেন, যারা এসব কথা বলছে তারা জামাতের লোক। আমার বহু পীর আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ, হুজুররা আছে। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা বলে, আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে। তিনি বলেন, আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ, আমি সুফিবাদে লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপালে রাখে, আমার জানাজা পড়ানোর জন্য জামাতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ, হুজুররা আছে। আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক। মাত্র 23 ঘন্টা সচল থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত 8:30টায় সচল হয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করেছিল কেন্দ্রটি। শনিবার সন্ধ্যা 7:27 আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে 6 দিন বন্ধ থাকার পর শুক্রবার রাতে প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, টিউব ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। বন্ধের আগে 1 নম্বর ইউনিটে যে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তিনি আরও জানান, একটি ইউনিট চালু হয় আবার বন্ধ হয় এবং তা থেকে মাঝে মাঝে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ মেলে। অন্যান্য সমস্যাগুলি নির্মাণকাল থেকেই। সুতরাং আমি এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না। কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, খুব দ্রুতই কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উৎপাদিত কয়লা অন্যত্র সংরক্ষণের চিন্তাভাবনা করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ এই ফল প্রকাশ হয়। 2 ভাবে ফল দেখা যাবে। মোবাইল SMS এর মাধ্যমে এবং ওয়েবসাইটে প্রবেশ করেও ফল দেখা যাবে। এর আগে গত 25 এপ্রিল বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরে 138টি কেন্দ্রে একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।